গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের চাটনি। এখানে দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো বড় হলেও অনেক কচি, দেখুন মাঝখান দিয়ে কেটে নিলাম, আঁটি হয়নি এখনও। যেহেতু আমগুলো খুবই নরম, তাই একটু চওড়া চওড়া করেই কাটতে হবে, তা না হলে গলে যাবে। দেখুন আমি ঠিক এই রকম চওড়া চওড়া করে কেটে নিয়েছি। আমের আঁটিগুলো ফেলে দিলাম। এখন আমি এই আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এই কাঁচা আম যত বেশি পরিষ্কার করে ধোয়া যাবে, চাটনির কালার তত ভালো হবে। কম ধুলে স্কোয়াশ থেকে যাবে, চাটনিটা কালো হয়ে যাবে। তো এখানে আমি উনানটা জ্বেলে নিলাম। এরপর বসিয়ে দিলাম কড়াইটা অল্প একটু গরম হলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, তাই প্রথমে লঙ্কাটাই ভেজে নিলাম। এরপর আরও কিছু মশলা আমি অ্যাড করে দেব। দেখুন এখানে আছে 5 ফোড়ন, গোটা সাদা জিরা আর মৌরি। এগুলোকে এখন কড়াইতে দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব। খুব বেশি জ্বলে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ঢালার আগে পর্যন্ত যাতে জ্বলে না যায়, সেই কারণে ব্যালেন্স করে নিলাম একটু। এরপর আমি হামানদিস্তাতে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে, তখন আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল, ফোড়নে দিলাম কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে হলুদ। এরপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণ দেওয়ার পর আবারও একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এরপর আমি জল অ্যাড করে দেব। আম খুবই নরম, সেই কারণে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন ঠিক এতটা জল দিয়েছি। এরপর আমি চাপা দিয়ে দেব জাস্ট ফুটে ওঠার জন্য। আম খুবই নরম, তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, খুব কমই টাইম লাগবে। এখন আমি মশলাটা গুঁড়ো করে নিলাম, দেখলেন। এখন খুলে নিয়েছি, কনফার্ম হয়ে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু দুটো আম, মিষ্টিটা যাতে পারফেক্ট হয় এবং শিরাটা যাতে একটু গাঢ় হয়, সেই কারণে 2 কুঠরি চিনি দিয়ে দিলাম। এরপর হালকা হাতে অল্প একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমগুলো নরম, এখানে হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে গলে যাবে। এরপর আমি যে গুঁড়ো মশলাটা করে রাখলাম, ওই মশলাটাই অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করার পর আবারও একটুখানি নাড়াচাড়া করে দেব। তবে এরপরে আর বেশি ফোটাবো না, যেহেতু মশলা দেওয়া হয়ে গেছে, মশলার ফ্লেভারটা লস করে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। এমন গরমেই এটা শুধু চাটনি নয়, এটা অমৃত বলা চলে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি।